ইরানের ৮০ মাথার ক্ষেপণাস্ত্র ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। সাম্প্রতিক সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় ক্রমেই বেশি ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি, যেখানে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একসঙ্গে ছড়িয়ে পড়ে ডজন ডজন ছোট বোমা। বিশেষজ্ঞদের মতে, সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ধরনের অস্ত্র বহুগুণ বেশি বিপজ্জনক, কারণ এটি একসঙ্গে বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, চলতি বছরের মার্চ মাসে চালানো প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখযোগ্য অংশেই ছিল ক্লাস্টার ওয়ারহেড। গত বছরের জুনে সংঘটিত স্বল্পস্থায়ী সংঘর্ষের তুলনায় এবারের পরিস্থিতিতে এই ধরনের মারণাস্ত্রের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি আধুনিক যুদ্ধ কৌশলে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। ক্লাস্টার বোমার কার্যপ্রণালী একে এত ভয়ঙ্কর করে তোলে। একটি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার বদলে আকাশেই বিস্ফোরিত হয়ে বহু ছোট সাবমিউনিশন চারদিকে ছড়িয়ে দেয়। এই ছোট বোমাগুলো কয়েক কিলোমিটার উচ্চতা থেকে বিচ্ছিন্ন হয়ে বিশাল এলাকা জুড়ে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে। শক্তিশালী কিছু ক্ষেপণাস্ত্র একসঙ্গে প্রায় ৫০ থেকে ৮০টি পর্যন্ত সাবমিউনিশন বহন করতে পারে, যা এক হামলাতেই বড় এলাকা অচল করে দিতে সক্ষম। এই অস্ত্রের সবচেয়ে উদ্বেগজনক দিক হল এর অনিয়ন্ত্রিত ধ্বংস ক্ষমতা। অনেক সাবমিউনিশন তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে, যা পরে ল্যান্ডমাইনের মতো বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফলে যুদ্ধ শেষ হলেও দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এসব অস্ত্র।